আল্লাহ তাআলা আমাদের উপর যা নাজিল করেছেন তার সবটুকুতেই আমাদের কল্যাণ ছিল। হয় আমাদেরকে সতর্ক করা হয়েছে, না হয় আমাদের সুসংবাদ দেওয়া হয়েছে, কোনটা অন্ধকার জানিয়ে দেওয়া হয়েছে, কোনটা আলোর পথ সেটা বলে দেওয়া হয়েছে, আমি কি খাবো সেটা বলে দেওয়া হয়েছে, আমি কি খাবো না সেটা বলা হয়েছে, যেটা নিষেধ করা হয়েছে সেটা কেন আমি মেনে চলবো না, কেন আমি সেখান থেকে বিরত থাকবো সেই কারণ বলা হয়েছে, যেটা আদেশ করা হয়েছে কেন আমি মানবো সেটাও আমাকে বলা হয়েছে। অর্থাৎ কোরআনে কারীমের আয়াত যদি আপনি প্রতিটা আয়াত দেখেন, প্রত্যেকটা আয়াতই আপনার আমার জন্য কল্যাণ আছে। সূরাতুন নাহাল আমাদের মাঝে আলোচনা চলছে। আসলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতগুলো এমনভাবে নাজিল করেছেন আমাদের জন্য, যখন যে আয়াত আপনি তিলাওয়াত করবেন, শুনবেন, পড়বেন, বুঝবেন, অনুধাবন করবেন, মনে হবে যে এই মুহূর্তের জন্যই যেন এই কথাগুলো আপনার জন্য প্রযোজ্য ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সেই আলোকেই আমরা সূরাতুন নাহালে করেছে পাপ হিসাবে, যে পাপটা তাদের সমস্ত ধ্বংসকে ডেকে নিয়ে এসেছিল, সেই পাপটার নাম ছিল অহংকার। এবং এই অহংকারের কারণে এদের পতন ঘটেছিল, এবং এক একটা জাতিকে রব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছেন সে বিষয়গুলো তিনি আমাদেরকে জানিয়েছেন। আজকে এমনই এই আয়াতের পরে থেকে, অর্থাৎ আগে আমরা আলোচনা শুনেছিলাম 29 নম্বর আয়াত পর্যন্ত, আজকে 30 নম্বর আয়াতের তিলাওয়াতটা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين صدق الله العظيم। 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন। তার আগে একটু জানিয়ে দেই যে 27 এবং 28 নম্বর আয়াতে যেটা ছিল, যে মানুষকে যারা নিজেদের উপর জুলুম করেছিল, আল্লাহ তাআলা যখন তাদের কাছে মৃত্যুর ফেরেশতা পাঠিয়েছেন, তারা তখন বলেছিল যে আসলে আমরা তো কোনো খারাপ কাজ করিনি, আমরা ভালো কাজ করেছি। অর্থাৎ পৃথিবীতে যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, যত দুষ্ট মানুষকে শাস্তি দিয়েছেন, প্রত্যেক দুষ্ট মানুষগুলো শাস্তির আগে তারা অস্বীকার করেছে যে তারা কিছুই করে নাই। যেমন আমরা এখন দেখি যে যারা বিগত সময়ে বাংলাদেশের উপর জুলুম করেছে, তারা এখন বলে আমরা কিছুই করি নাই, তারা বলার চেষ্টা করে কখনোই কিছু করি নাই, এটা সবসময় বলে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসলে এরা সবসময় এই কথাই বলে, কিন্তু তারা যা কিছু করে এই সম্পর্কে তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। তো ওই আয়াতের শেষে যেটা হয়েছে যে ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করলেন তখন বললেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আয়াতের মধ্যে আসছে যে তাদেরকে নিক্ষিপ্ত করার পর থেকে অথবা মৃত্যুর পরে তাদের যে শাস্তিটা শুরু হবে, ওই মুহূর্ত থেকে যে কথাটা বলা হয়েছে তাদেরকে বা বলা হয়, সেটা হলো যে অহংকারীদের জন্য সেই জায়গাটা কতই না নিকৃষ্ট। মূল ব্যাপারটা হলো অহংকার। পৃথিবীতে যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সেই ধ্বংস করার আগে সেই জাতির বড় অপরাধের জায়গাটা ছিল যে তাদের অহংকারের মাত্রাটা এমন জায়গায় গিয়ে ঠেকেছিল যে তারা ভেবেছিল যে তাদেরকে আর কেউ কিছু করবে না। মানুষের ধ্বংস তখন আসে যখন মানুষ মনে করে আমার কোনো ধ্বংস নেই। যখন মানুষ মনে করে যে এখন আমাকে কেউ কিছু বলার নাই, ওই মুহূর্তে তার উপর গজব নাজিল হয়। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন যে এখনই তুমি বুঝে নাও যে একজন আছেন যিনি তোমাকে ধরবেন। এজন্য সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে আমরা দেখলাম, আমি দেখেছি যে অনেক জায়গায় অনেক ধরনের আয়োজন হয়েছে, অনেক ধরনের উৎসব হয়েছে, অনেক কথা, অনেক কিছু হয়েছে, এবং বিগত 1 বছর আগের ঘটনাগুলো বারবার আলোচিত হচ্ছে, আমাদের সামনে আসতেছে।
কিন্তু আসল শিক্ষাটা কিন্তু আমাদের নিতে হবে ভাই। ওই শিক্ষা যদি না নেই তাহলে ভাববেন না যে আল্লাহ তাআলা যাদের অহংকারের কারণে যাদের পতন ঘটিয়েছেন, আবার আপনি যদি অহংকারী হন আপনাকে ছেড়ে দেবেন না ভাই। আল্লাহ তাআলা যত অহংকারী যখন আসবে তখনই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। বনি ইসরাইলদেরকে আল্লাহ সাহায্য করেছেন ফেরাউনের কবল থেকে। ফেরাউন তখন অহংকার করেছিল, তার জাতি তার সাথে যারা ছিল তারা অহংকার করেছিল, তাদেরকে আল্লাহ ধসিয়ে দিয়েছেন। যে বনি ইসরাইলকে আল্লাহ সাহায্য করেছেন সেই বনি ইসরাইল যখন আবার অহংকার শুরু করলো, আল্লাহ তাআলা আবার তাদেরকে আবার ধ্বংস করলেন। এই জন্য কখনই অহংকার করা যাবে না। আমি কিছু হয়ে গেলাম, আমি বড় কিছু হয়ে গেছি, বা আমি অমুক আমি তমুক, আমাকে কেউ কিছু করবে না বলবে না, এমন চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ভয় করলে কি লাভ হবে এবার আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুতাকাব্বিরিনদের অবস্থা কী হবে সেটা জানলাম। এবার আরেক দল মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে কিয়ামতের ময়দানে ওয়াকিলা লিল্লাযীনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ তাআলাকে ভয় করেছেন, পৃথিবীর জীবন যেভাবে কাটিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়ার জীবন যাকে বলি। তাকওয়ার জীবন মানে হলো আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনি জিজ্ঞেস করবেন যে আল্লাহ আপনি কি বলেন, আপনি আপনার গোলামের ক্ষেত্রে কি বলেছেন যে আমি এখানে কিভাবে চলবো, আমি এটা করব কি করব না। আমরা যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অনেকের কাছে যাই, কিন্তু একজন মুসলিম আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ তাআলা বলছেন যে কিভাবে কি করবা আমার রাসূলের কাছ থেকে শুনে নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভালোবাসা তোমরা চাচ্ছ, আমার রাসূলের কাছে যাও, আমার রাসূল তোমাদেরকে যেই কথাগুলো বলবেন সেটা যদি অনুসরণ করতে পারো, ওই পথে চলতে পারলে আমার ভালোবাসা তোমরা পাবে। সুবহানাল্লাহ। তো ওইভাবে চলতে পারলেই হলো তাকওয়ার জীবন আপনি যাপন করতে পারবেন। তো যারা তাকওয়ার জীবন যাপন করবেন আল্লাহ তাআলা বললেন ওয়াকিলা লিল্লাযীনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম। কিয়ামতের ময়দানে মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা বলবেন মাযা আনজালা রাব্বুকুম, তোমাদের উপর আল্লাহ যা নাজিল করেছেন তোমরা কি পেয়েছো, কি পেয়েছো। এই যে কোরআন আসছে, কি পেয়েছেন আপনি কোরআন থেকে। তারা বলবেন ক্বালু খায়রা, যা পেয়েছি সবই কল্যাণ। সুবহানাল্লাহ। যা পেয়েছি ক্বালু খায়রা, তারা বলবেন যা পেয়েছি সবই কল্যাণ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উপর যা নাজিল করেছেন তার সবটুকুতেই আমাদের কল্যাণ ছিল। হয় আমাদেরকে সতর্ক করা হয়েছে, না হয় আমাদের সুসংবাদ দেওয়া হয়েছে, কোনটা অন্ধকার জানিয়ে দেওয়া হয়েছে, কোনটা আলোর পথ সেটা বলে দেওয়া হয়েছে, আমি কি খাবো সেটা বলে দেওয়া হয়েছে, আমি কি খাবো না সেটা বলা হয়েছে, যেটা নিষেধ করা হয়েছে সেটা কেন আমি মেনে চলবো না, কেন আমি সেখান থেকে বিরত থাকবো সেই কারণ বলা হয়েছে, যেটা আদেশ করা হয়েছে কেন আমি মানবো সেটাও আমাকে বলা হয়েছে। অর্থাৎ কোরআনে কারীমের আয়াত যদি আপনি প্রতিটা আয়াত দেখেন, প্রত্যেকটা আয়াতই আপনার আমার জন্য কল্যাণ আছে, তাই না? প্রত্যেকটা আয়াতের কল্যাণের কারণ এক একটা আয়াত আপনার জীবনের এক এক ধরনের দিক নির্দেশনা প্রদান করে। তারা বলবেন ক্বালু খায়রা, এর সব কিছুই আমরা কল্যাণকর পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। এটা কারাই কথা বলবেন ক্বালু খায়রা লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তারাই বলবে যারা এই দুনিয়ার জীবনে কল্যাণ দিয়ে তারা তাদের জীবনটাকে সাজিয়েছে। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা। লিল্লাযীনা আহসানু, যারা উত্তম কাজ করে গেছে, ফি হাযিহিদ দুনিয়া, এই দুনিয়াতে, হাসানা শুধু কল্যাণ দিয়ে। আমি আপনাদেরকে প্রায় বলি, আমার নিজেকে নসিহা করি যে ভাই আমাদের জীবনটাকে এটা কল্যাণের সাথে সম্পৃক্ত করতে হবে। সেদিন বলেছিলাম আপনাদেরকে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন, উনি বলেন নাই যে আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি তো রোজা রাখেন, এইভাবে বলেন নাই। উনি বলেছেন যে ওয়াল্লাহি লা ইউখজিকা আবাদা, আল্লাহর কসম করে বলি আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন? কারণ আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি মানুষের হক আদায় করেন, পরিবারের হক আদায় করেন, আপনি মাজলুমের পাশে এসে দাঁড়ান, আপনি সবসময় মানুষের ভালো চিন্তা করেন। এই যতগুলো কথা আসছে এটা হলো খায়রের সাথে, ইহসানের সাথে সম্পৃক্ত। আর এটা শিখবেন কোথায়? এটা শিখতে হলে আপনাকে ইবাদতের মধ্যে আসতে হবে। নামাজে এসে আপনি ইহসান শিখবেন,
নামাজে এসে আপনি উদারতা শিখবেন, নামাজের মাধ্যমে আপনার জীবনটাকে বড় করা শিখবেন, আপনি দানের মধ্যে আপনি আপনার জীবনটাকে উদার করা শিখবেন। অর্থাৎ প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন। এটা শিখব, বাইরে গিয়ে অ্যাপ্লাই করব। তখন আমার জীবনটা কি হবে? ইহসানের জীবন হবে, একটা সুন্দর আনুগত্যের জীবন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা কারা বলবেন? লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা তাদের জীবনটাকে হাসানা দিয়ে সাজিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অসাধারণ, যে কল্যাণের সাথে বিপদে আছেন আপনি মনে করবেন এটাই আমার কল্যাণ। হ্যাঁ, ভালো আছেন আলহামদুলিল্লাহ, খারাপ আছেন আলহামদুলিল্লাহ, চাকরি হয় নাই আলহামদুলিল্লাহ, চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় লস খেয়েছেন আলহামদুলিল্লাহ, ব্যবসায় লাভবান হয়েছেন আলহামদুলিল্লাহ, মেয়ে দিতে পারছেন না, হচ্ছে না বিয়েটা, আলহামদুলিল্লাহ, এতেই কল্যাণ আছে। কেন? আপনি যাকে খুব ভালো পাত্র মনে করছেন, বিয়ে দেওয়ার পরে বুঝবেন যে কাহিনীটা কি। আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, এর চাইতে ভালো পাত্রের ব্যবস্থা করবেন। যদি আপনার ভেতরে এই অনুভূতি থাকে, আমার জীবনে যা হবে দুনিয়ার মানুষের চোখে যাই হোক না কেন, অবশ্যই আমি ভাববো এতেই কল্যাণ আছে। এইভাবে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, সেই দিন আপনি আমি বলতে পারবো, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, তোমার জীবনে আমি যা দিয়েছি তুমি কিভাবে পেয়েছো, আপনি তখন বলতে পারবেন, আল্লাহ যা দিয়েছেন সবই কল্যাণ ছিল। সুবহানাল্লাহ। আপনার বাচ্চার বয়স, আপনার মনে করেন ছেলের বয়স এখন 25 বছর, ওরে যদি মনে করায় দেন, এই তোমার কি মনে আছে ছোটবেলায় একবার বাবা যে তোমাকে ধমক দিছিল, ওই যে তুমি অমুকের আইসক্রিম খেতে চেয়েছিলে, তখন সে হেসে বলবে যে না, ওই ধমক দেওয়াটা ভালো হয়েছে, আমি আসলে বুঝছি যে এটা কাজটা ঠিক হয় নাই। তো ওই যে বাচ্চা বয়সে যেমন অনেক ধমক খেয়ে আমরা পেছনে ফিরে আসি, তখন খারাপ লাগে, কিন্তু 10 বছর পরে বুঝি যে অতি কল্যাণ ছিল, এর চাইতে 100 কোটি গুণ বেশি কল্যাণ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আমাদের জীবনে যত ঘটনা ঘটে, আমার সবচেয়ে কল্যাণকামী যিনি হলেন, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমার কল্যাণের জন্যই আমার জন্য এমন কিছু রেখেছেন যেটা দুনিয়ার মানুষ দেখে একরকম, কিন্তু আমার রব আমার জন্য করেছেন আরেক রকম। সুবহানাল্লাহ। দূর থেকে দেখতে পারে যে বাবা তার ছেলেকে শাসন করতেছে, তো দূর থেকে কারো খারাপ লাগতে পারে, কিরে একটা মানুষ এইভাবে একটা ছেলেকে মারলো, এত বড় একটা ছেলেকে। কিন্তু যিনি মারছেন আর যিনি মারটা খাচ্ছেন, ওই দুইজনই বুঝতেছে যে আমি আমার কলজের ধনকে শাসন করছি, কারণ আমি চাই ও আমার সবচেয়ে ভালো সন্তান হোক। আর যে মারটা খায়, সেও এটা মনে করে যে আমার জীবনে আল্লাহ তাআলা যে কজন কল্যাণকর মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, তার মধ্যে একজন হলেন আমার বাবা। সুতরাং আমার বাবা যদি আমাকে মারতে মারতে চামড়া তুলে ফেলেন, তারপর আমি কোনো কথা বলতে পারবো না। এই দুজনের অনুভূতি ঠিক আছে, কিন্তু তৃতীয় ব্যক্তি যিনি দেখছেন দূর থেকে, উনি অনেক কিছু চিন্তা করতে পারেন। তো ঠিক এই ক্ষেত্রে আমাদের যেটা শিখতে হবে, জানতে হবে এই আয়াত থেকে, আপনার আমার জীবনের ক্ষেত্রে যাই ঘটুক না কেন, এটা আমার আর আমার রবের সম্পর্ক, আমার সাথে আমার রবের সম্পর্ক। সুতরাং আমরা বুঝবো, তৃতীয় কোনো ব্যক্তি এখান থেকে বুঝবেন না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যাই জীবনে ঘটুক সবই কল্যাণ। সুবহানাল্লাহ। তাহলে সেই দিন বলতে পারবেন যে সব আল্লাহ কল্যাণ ছিল। ওয়ালা নি'মা জারুল মুত্তাকিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা দারুল আখিরাতি খায়র, ওয়ালা দারুল আখিরাতি খায়র। আহা, আখিরাতের যেই ঘর বা দ্বার বা থাকার জায়গা, এটা কতই না উত্তম। ওয়ালা নি'মা জারুল মুত্তাকিন, আর মুত্তাকিনদের ঘর কতই না উত্তম, কতই না চমৎকার। অর্থাৎ দুনিয়ার জীবনে তুমি যা কিছু ভোগ করো না কেন, তুমি জেনে রাখো এটার চেয়ে আর কি, এটার সাথে কোনো মিলবে না, উপমা হবে না আখিরাতের জীবন, এর চেয়ে কতটা তোমার জন্য কল্যাণকর। ওয়ালা দারুল আখিরাতি খায়র। সুতরাং সেই কল্যাণকর জীবনের জন্য এমনভাবে জীবনকে গড়ো যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, এবং আল্লাহ তাআলা তোমাকে নি'মা জারুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যে ঘরটাকে রেখেছেন সেই ঘরটা তোমাকে দিতে পারেন। সুবহানাল্লাহ। তো এখানে আমরা অহংকারীদের শাস্তি শুনেছি,
সেই সাথে মুত্তাকিনদের পুরস্কার সম্পর্কে জানলাম। আর মুত্তাকিন তারাই যারা ভয় করে চলে। অহংকারীরা কখনো ভয় করে না, তাদের অহংকারের কারণে তাদের ক্ষমতা প্রভাব এগুলো দেখাবার চেষ্টা করে, বুক চেতিয়ে চলার চেষ্টা করে। আর যিনি অহংকার মুক্ত জীবন গড়ে মুত্তাকি হতে পারেন, তার জীবনটা বিনয়ের হয়, সুন্দর হয়, নমনীয় হয়, নম্র হয়, কল্যাণের হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণের সাথে এবং আল্লাহ তাআলাকে ভয় করে জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।